হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। 500 গ্রাম কারি কাট চিকেন কিনে এনেছিলাম, সেটা আজকে রান্না করব খুব পাতলা ঝোল করে, বেশি রিচ করব না। তো কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি, এখানে প্রায় 1.5খানা পেঁয়াজ, 2টো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আসলে একটু ডিমের ঝোল হবে, সেখানের জন্য একটু এখান থেকে নিয়ে নেওয়া হবে কিছুটা। তো মোটামুটি একটা বড় পেঁয়াজ আর ছোট 2টো টমেটো হলেই হাফ কেজি কারি কাট চিকেনের জন্য এনাফ। এটাকে আমরা ওই মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আর এখানে একটা আলুকে 4টে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা আলাদা করে নুন হলুদ দিয়ে ভিজিয়ে ভেজে তুলে নেব। আর এখানে নেওয়া হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে তোমার হলুদের গুঁড়ো, এই সবগুলোকে 1 চামচ করে অ্যাড করা হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়োটা 1.5 চামচ নেওয়া হয়েছে, আর ধনেটাও 1.5 চামচ নিয়েছি, আর জিরেটাও 1.5 চামচ, 1 টিস্পুন যেগুলো সেই পরিমাপ করা হয়েছে। এটাকে জল দিয়ে গুলে রাখা হবে, পরে অ্যাড করা হবে। চিকেনটা এখানে কোয়ালিটি খুব ভালো, এই যে জল দিয়ে গুলে রাখছি। প্রথমে পেস্টটা দেওয়া হবে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। কোয়ান্টিটিটা তো বললাম। এই পেস্টটা প্রথমে গরম তেলে একটা দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দেওয়া হয়। তেলটা গরম হওয়ার পর দেখাচ্ছি। প্রেশার কুকার আজকে রান্না করব, ছোটো একটা প্রেশার কুকার নিয়েছি। সর্ষে তেলটা প্রায় 3 চামচ মতো নিয়েছি, 3 টিস্পুন। তেলটা গরম হলে এর মধ্যে বেশি কিছু দিচ্ছি না, শুধু একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে আর একটা দারচিনি, ব্যাস। এই কটা একটু গরম হয়ে গেলে তারপরে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা দেবো, তেজপাতাটাকে একটু ছিঁড়ে দেবো। এটা ভালো করে এই জিরে দেওয়া হচ্ছে, গোটা জিরে, ব্যাস এইটুকুই ফোড়নে হলো। এরপরে এটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। ওটাকে প্রায় কষতে হবে 8 থেকে 10 মিনিট, 8 মিনিট মতো ওটাকে ভালো করে কষে নিতে হবে। লো আছে, মিডিয়াম আছে, হাই তো নয়, মিডিয়াম আছে। একটু চাপা দিয়ে দিয়ে যতক্ষণ ওখান থেকে তেলটা রিলিজ করছে। মাঝখানে শুধু আদা পেস্ট এইবার ঢেলে দেওয়া হচ্ছে, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা প্রায় 8 মিনিট ধরে কষতে হবে। কষে নেওয়ার পরে প্রায় 6 মিনিটের মাথায় আমি দিয়েছিলাম ওই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদের আর আদা পেস্ট 1 চামচ করে। এইটা দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, এরপরে ওটা দিয়ে দেবো 6 মিনিটের মাথায়। আরও প্রায় 3-4 মিনিট এটাকে কষে নেব। মাঝখানে শুধু নুন দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ নুন দেওয়া হয়েছে। হাফ কেজি মাংসে যতটা নুন লাগে একটু আন্দাজ করে বুঝতে হবে, অসুবিধা হলে রান্নার পরের দিকে একটু চেখে দেখে নিতে হবে যে নুনটা বেশি হলো না কম হলো। কম হলে একটু দিতে হবে, বেশি হবে না। এটা হচ্ছে সেই পাউডার মশলাগুলোর পেস্ট। জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা পেঁয়াজের পেস্ট কিনতে পাওয়া যায়, ওটা কেনা আছে, ওটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আরও প্রায়
3-4 মিনিট একটু কষতে হবে। একটু লেবু ছিল, লেবুর রসটাও দিয়ে দিলাম। আজকে কোনো টক দই দিচ্ছি না। টক দই দিলে কি হয়, মাংসের রিচনেসটা একটু কমে যায়। টেস্ট ভালো হয় কিন্তু রিচনেসটা কমে যায়। এটা কিন্তু রিচনেসটা থাকবে, কিন্তু একটু জল বেশি করে দিয়ে এটাকে পাতলা মুরগির ঝোল তৈরি করব। যেহেতু অস্ট্রেলিয়াতে অবশ্য এখন প্রচণ্ড ঠান্ডা, অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যারা ইন্ডিয়াতে এখন আছে, খুব গরমে কষ্ট পাচ্ছে, তাদের কথা ভেবে বলছি, এই পাতলা ঝোলের মুরগির ঝোলটা করলে। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, ওটাকে ভালো করে ধুয়ে রাখা আছে, ধুয়ে রাখা ছিল, ঢেলে দিলাম। এবার মাংসটা দিয়ে প্রায় আরও 7-8 মিনিট, 10 মিনিটই ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল রিলিজ হবে। এবং গ্যাসের হিটটা দিতে হবে মিডিয়াম, আর চাপা দিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে ইন্টারমিটেন্ট শেকিং করতে হবে, এসে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। আর পাশে একটা তাওয়াতে আমি এই 4টে আলুকে একটু নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, ওটা একটু পরের মধ্যে অ্যাড করে দেবো। ওটা বোধহয় এখানে দেখাতে ভুলে গেছি। 4 টুকরো আলু ওর মধ্যে, আমরা মুরগির মাংসে একটু আলু দিতে ভালোবাসি, পছন্দ করি। ওর 1 চামচ বাটার দিচ্ছি, এটা মাখন, ঘি দিচ্ছি না। মাখনটা একটু রিচনেসটা কম, ঘিয়ের রিচনেসটা একটু বেশি বলে মনে হয়, তাই জন্য মাখনটা দিলাম। যতটা চেষ্টা করছি যাতে রিচনেসটা কম থাকে, মানে একটু হালকা হালকা রান্না হয়। পাতলা মুরগির মাংসের ঝোল, অল্প একটু মাখন দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু বাটারি বাটারি টেস্ট আসে। এটা দুর্ধর্ষ খেতে হয়েছে, খুবই ভালো খেলাম। একটু আগে আমরা খেয়ে উঠে এলাম, তারপরে এখনও ভয়েস ওভার দিচ্ছি। এই যে পরে এই অবস্থা, কষার পরে এরকম হয়ে যাবে, 10 মিনিট ধরে কষার পর তৈরি হলো। তারপরে এখানে জল দিয়েছি, এক গরমে এটাকে পাতলা করে আবার ফুটটা খুব ভালো হবে। গরম মশলা দেওয়া নেই, শুধু দারচিনি দিয়েছি, আর দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন, নাথিং এলস। খুব বেশি রিচ করা হয়নি, হালকার ওপর করা হয়েছে। এটা হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল।